কালচো ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে টাইলস মিস্ত্রির উপর হামলার অভিযোগ। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে। হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচো ইউনিয়নের সিদলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাসুদ হোসেন নামের এক টাইলস মিস্ত্রির উপর হামলার অভিযোগ উঠেছে। গেল ৫ই মার্চ বেলা ১১:৩০টায় ইউনিয়নের কর্দি সিদলা ভুইয়াবাড়ি, বেতিয়াপাড়া মজুমদার বাড়ির বাগান ও কৈয়ারপোল বাজারে পৃথকভাবে এই হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয় আহত মাসুদ হোসেন। এই ঘটনায় ৭ জনকে নামিয়ে ও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মাসুদ হোসেন। হাজীগঞ্জ থানায় করা অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন মাসুদ হোসেন কর্দি সিদলা ভুইয়া বাড়িতে টাইলসের কাজ করছেন। ওই সময় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে স্থানীয় সিদলা ও বেতিয়াপাড়া গ্রামে মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ জহির, মোহাম্মদ মোজাম্মেল হোসেন হৃদয়, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ আবুল বাশার, মোহাম্মদ রবিউল ও মোহাম্মদ হাবিব দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। ওই সময় মাসুদের পকেটে থাকা নগদ ৫,৫০০ টাকা ও মিস্ত্রি কাজে ব্যবহৃত ২৫,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি। একদল সন্ত্রাসী আইসা বেতিয়াপাড়ার আমাকে মুখে মাজায় দড়ি দিয়া মুখে গামছা বাইন্দা আমাকে নিয়ে বাগানের ভিতরে প্রাণ হত্যা করার চেষ্টা করছে। তা আমাকে মানুষে দেখে নেওয়ার পরে আমাকে ওখানে আর মারতে পারে না। তারপর পরবর্তীতে আমাকে সিএনজি দিয়ে কৈয়ারপোল বাজারে নিয়ে ডাক্তারের কাছে সেবা দিয়ে আমার মাথা থেকে অনেক ব্লিডিং বাড়াতে পরে কৈয়ারপোল এক ডাক্তারের কাছে আমাকে সেবা দিয়ে ওখানে আবার আমাকে দোকান থেকে বাইর করে মারার চেষ্টা করে। ওখানে বাজার লোক দেখে আমাকে ওখান থেকে আমাকে প্রাণে রক্ষা করে। এরপরে আমাকে ওনার মাধ্যমেই বেতিয়াপাড়া কোম্পানি বাড়ির ভিতরে রাখে। তারপর আমার ফ্যামিলি চারিদিক যোগাযোগ হওয়ার কারণে আমাকে আর ওখানে রুম করতে পারে না। তারপরে আমার ফ্যামিলির কাছে হস্তান্তর করে আমি চাঁদপুর চিকিৎসাধীন অবস্থা আছে। এ বিষয়ে জানতে চেয়ে বিবাদী পক্ষের মোহাম্মদ মারুফ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। প্রথমে তিনি ফোনটি রিসিভ করে কোনো কথা বলেননি। এরপর বারবার ফোন করলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।